ও খুব ভালো করেই জানে আমরা ফিরে এলে ওকে নিয়ে আমি নিজে শ্রীপুরে যাব। তোমাকে এত চিন্তা করতে হবে না অত্রিজা। সরি অনুরাগ, আমি তোমাদেরকে হার্ট করার জন্য কোনো কথা বলিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন বাবা তাতান, আর দেরি করিস না, রওনা হলে। হ্যাঁ দেরি তো করবি না তাতান, সেটা হচ্ছে নিয়ে তো আমাদের কাউকে গেলি না। ঠিক আছে, আমরা কি এয়ারপোর্ট অব্দি যেতে পারি না সেটাও পারি না কি? এই মেঘলা, মেঘলা তোর জন্য একটুখানি খাবার রেখেছি বুঝলি, অল্প করে একটুখানি খেয়ে নে বাবা, ঝপ করে খেয়ে নে বুঝলি, বাড়ি থেকে না খেয়ে কিন্তু একদম বেরোবি না। দিদি ভাই চুপ, জানিসই তো না খেয়ে বেরোলে কাম্মা কিন্তু রাগ করবে, কাম্মার কিছু ব্যাপার রয়েছে। কাম্মা তাতানকে কিন্তু আমি অনেক করে খেতে বলেছি, ও আমাকে বললো ও খাবে না। খায়নি? দেখেছো, দেখো বাসি মুখে যাচ্ছে ছেলেটা। কাজলি মা, তুমি এখন ওকে খাওয়াতে লাগলে? আরে বাবা, ফ্লাইটে কি খেতে দেবে না নাকি? না দাদা, ফ্লাইটে যা খুশি খেতে দেয়, ও মুখেও রয়েছে না পেটও ভরে না। আচ্ছা কি বলিস? আমি ঠিকই বলছি দিদি ভাই, আমি জানি। সত্যি শোনো মা, পেটও ভরে মুখেও রয়েছে, তুমি না এই বাতিকগুলো আবার বাদ দাও। তুই আমাকে শেখাবি? হ্যাঁ, এই বয়সে আমি তোর থেকে শিখবো? না না, তোমাকে আমি কেন শেখাবো? মাই মম ইজ অলওয়েজ রাইট। মেঘলা, বলছি যে ভালো করে সব দেখে নিয়েছো তো, টিকিট, পাসপোর্ট, ভিসা? হ্যাঁ মেঘলা, একবার ওগুলো ভালো করে চেক করে নাও তো মা। এরপর আমাদের অভিশাপ লেগে গেলে আবার মুশকিল হয়ে যাবে। যাওয়ার সময় কিছু ভুলভাল কথাবার্তা বলছে। আরে ভুলভাল কোথায় বললাম? আরে তোরা আমাদের নিয়ে যাচ্ছিস না বলে, মানে আমরা কি কম অভিশাপ দিয়েছি নাকি তোকে? হ্যাঁ, তারপর মানে বাই চান্স যদি কিছু ফেলে যাস তখন তো মনে হবে যে আমাদের অভিশাপের জন্যই হয়েছে। হ্যাঁ তখন উফ, আচ্ছা তোমরা একটু চুপ করবে বলো তো, সব সময় যত রাজ্যের বাজে কথা। আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না, দাঁড়া জল এনে দিচ্ছি। হ্যাঁ তাতান, আবার সব ভালো করে দেখে শুনে নেই, রাস্তায় গিয়ে যেন আবার ঝামেলায় পড়িস না। সর্বনাশ করেছে, এখন যদি ব্যাগ দেখতে শুরু করে। অবশ্য আমি খামটা থেকে শুধু টিকিট আর ভিসাটাই তো সরিয়ে নিয়েছি।